প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই বাফের হোটেলও খাই। আজকে আমি এসেছি শিবলি মিতুলের নতুন রেস্টুরেন্টটা অর্ঘ 2 ভাইয়ের অনের কারণে এই রেস্টুরেন্টের নাম হইল গিয়া টু ব্রোস রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা সেখানে খোলা আমুলিয়া অবস্থিত। আমুলিয়াতে সেখানে খোলা যাইতেই দেখবেন একটা রেস্টুরেন্ট পড়ছে, সেই সময় আপনাকে এই রেস্টুরেন্টটা চোখ পড়ে যাইব। তো আজকে হইলো এই রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং, এর লেগা তাড়াতাড়ি করে বিকাল হয়ে আয় পড়ছি। চিন্তা করছি যাই তাড়াতাড়ি গেলে স্যারের লগে একটু কাম আগুয়ে বুঝাই দিতার মনে আয়। দেখলাম হুদা আমি ইয়াই নাই, ভাই ব্রাদার মোটামুটি সবাই একজন দুইজন করে আওয়া শুরু করে দিছে। গিয়া দেখলাম সন্ধ্যাবেলা ওপেনিং দেখে উরুম দুরুম প্রস্তুতি চলতেছে। ওই যে লাল হুডি বিন্দা শিবলি মিতুলের রান্ধন ঘরের ভিত্তে গুছ গাছ করতেছে। মেনুটা সামনে পড়তে দেখে লইলাম সবচেয়ে কম দাম কুন্ডা, কারণ আমি জানি মেনু দেখি আমার সবসময় খালি দামের দিকে চোখ যায় আর কম দাম কুন্ডা এটা বুঝতে থাই। যাই হোক, মেনুর ভিতরে কত কম দামি খাওয়ান মাথার ভিতরে ইহা দিছি, চিন্তা করছি এডুই খাম। এই রেস্টুরেন্টে ঢুকা সবচেয়ে সুন্দর জায়গা মাত্র এডুই লাগছে, কারণ এনবো অনায়াসে রাস্তাত পাখি দেখান যাবো, কিন্তু পাখি আমার দেখতো না। হা মজা করলাম, আই এম ফান। কিন্তু সিরিয়াস কথা হলে এনবো সেই একটা ভিউ দেখান যাবো। যেমন বর্ষার টাইমে নিচে যে পানি থল করবো, উপরে বয়ে টাইটানিকের ফিল পাওয়া যাবো। বর্ষার টাইমে নিচে যে পানিটা পুরা ভরা জায়গা, এই সময় এমন দেখতে অনেক সুন্দর লাগে। সুন্দরের কথা মাথাতে চিন্তা করলাম যে হলদাবাদতে লাগাই থুয়ে দিছে, আগে দিয়ে ছবি সুন্দর উঠবনি, কারণ পাখিরা খাওন খাক আর না খাক টায়াদা খাইতে এসে ছবি না লয়ে জীবন অবাই যেত না। ক্যামেরায় ঘুরে মুড়ে দেখলাম না খারাপ না। হলুদ বাতির কারণে কালামেন্সের চেহারাও সূর্যের লাইন জল করে। মোটামুটি ঘুষ গাছন এখানে আগে গেছে গা। এর লেগে আমি আর আবির 07 করলাম কি আলো জৌলা চেয়ার গিলিরে সাজাই ধুইলাম। শিবলি মিতুলে লাইট সব জ্বালাই কইলো ছবি তুললা দেখ ঠিকঠাক উঠেনি। পরে দেখলাম না, যা হয়েছে ভালোই। এইদিকে শুভেচ্ছা বউ ওপেনিং উপলক্ষে প্রথম দিনেই খাইতে বসছে। হ্যাঁ কইলো চল উফরে গিয়া তাড়াতাড়ি আগে অর্ডার দিয়া লাইগা। আর অন্যান্য বন্যা করে ফোন দিয়া কইলো তারা সবাই আয় আমরা এক লগে খামু। হ্যাঁ কতক্ষণ খারাই থেকে এরপরে অর্ডার দিল, কারণ অন্যান্য গেস্ট থাকুনের কারণে শিবলি মিতুলে কইলো নিজে মানুষ যারা আছো হ্যাঁ করে পরে দিমুনে। এইদিকে আমি অন্যান্য বন্যারাও আয় নাই লেগে শুভেচ্ছা পুরে কইলাম চলো আমরা ঘুরতে থাই পরে খামুনে। এইদিকে শিবলি মিতুলে ওকে বাড়ির লেগা ওর ফার্স্ট অর্ডার তৈরি করনে ব্যস্ত। আমি আবার ভিডিও করনের লেগা মনে করেন কিচেনের সামনে তো লড়িই না। এর উপরে আবার একটার পর একটা খাওয়ানোর গান নাও লাগতাছিল, ভালোই লাগতাছিল। এইদিকে ভাই ব্রাদাররা নিচে বয়ে রয়েছে, কারণ আমরা অনেক মানুষ সবাই এক লগে উপরে উঠলে আবার বেশি হট্টগোল লেগে যাব। নিচে চাই দেখলাম তানজিল ভাই সাইজা সুইজা আয়া সবার কাছে ধরা খাইছে। এর লেগে ওই যে মাছের ভিত্তে বয়া সবাই দুই তরফায় বিচার করতেছে। এইদিকে বন্ধুরা তো ওনার চেহারাটা দেখে বোঝা যাইতেছে ওর প্রচুর খিদা লাগছে, কিন্তু সবাই আয়না দেখে খাইতে পারতেছে না। এইদিকে আমি এক কোনায় বয়া গুরুত্বপূর্ণ মিটিং সারতাছি। এইদিকে আমারও বয়ে থাকতে খিদা লেগে গেছে, বুঝতাছি না কি করবো। শিবলি মিতুলে একটার পর একটা খাওয়ান বানাইতেছে আর আমি গিয়া ভিডিও করে আইতাছি। প্রথম দিন একটু রাস থাকুনের কারণে শুভেচ্ছা পুয়ে দেখলাম মিতুল রে সাহায্য করতে গেল গা। অবশেষে অনেকক্ষণ পরে আমরা এই জায়গাটা বহনের লেগে পায়ে গেলাম। এর লেগে তাড়াতাড়ি নিচের একে একে সবাই আয়া নিজের জায়গায় বুঝে লইল। সব রাজারা এখানে বসে আছে, কারণ কাস্টমার রাজা। কিন্তু তুমি রাজা, এই যে আমিও রাজা, কারণ কি আমরা কাস্টমার। আমরা কে? আমরা কাস্টমার। এইদিকে বন্যারা সবাই আয় পড়ছে আর আমারও খুব খুশি লাগতেছে, কারণ হেরা সবাই অর্ডার দিব আর আমি হে করতে খামু। শুভেচ্ছা বুদ্ধি করলো সবাই এক রকমের অর্ডার না দিয়া বিভিন্ন জনে বিভিন্ন রকমের অর্ডার দিব, তাহলে একটু আলাদা টেস্ট পাওয়া যাবো। বিষয়টা আমার আরো বেশি ভালো লাগলো, এর লেগে আর একটু বেশি খুশি হয়ে গেলাম যে তাইলে মনে হয় সেই মজা হইব। এরপরে একটা কেক কাটা হইলো, আর কেকটা খাইতে গিয়ে বুঝলাম যে সবাই এক লগে খাইলে কতটা মজা হইব। কে লেগে এই কথাটা কইলাম একটু পরে খাওয়ানোর ভিডিও দেখামো, তখনই বুঝবেন। এইদিকে সাব্বিরে ভাবসাব লয়ে এতক্ষণে আইসে, লগে দেখলাম সিনজিৎ লয়ে শুভেচ্ছাপুর ফার্স্ট অর্ডারটা মোটামুটি তৈরি হয়ে গেছে, শেফ স্পেশাল চাউমিন। দেখতে খুব লোভনীয় লাগতেছিল, এর লেগে আব্বুরও ভিডিও কলে দেখাইলাম। আর মনে মনে ভাবলাম যে সবচেয়ে বেশি আমারই খাইতে হইব, কিন্তু ভাবনার আগুনে চাই। এদিকে দেখলাম খাউন রেডি হওয়ার আগেই সবার হাত চামিচ রেডি। এদিকে আমি খাউনের দিকে আউগাই গিয়ে দেখি আমার হাত চামিচ নাই। আবার দৌড়তে গেলাম চামিচ আনতে, কিন্তু চামিচটা লইয়ে যা দেখলাম রাসেল ভাই, এটা দেখানোর লেগে আমি মোটেও প্রস্তুত আছিলাম না। যে যেমনে পারতাছে কাটা চামিচ দিয়ে হিংস্র মানবের লাইন খাইতেছে। কাটা চামচের খোঁচা পেলেও লাগলো না, হাতও লাগলো দেহনের কারো সময় নাই। এই জন্য এক বিরাট কম্পিটিশন। এইদিকে নববিয়ে মামা মাহিনে এতক্ষণে ছুটি পাইছে, সারাদিন ওর কোনো দেখাই পাই নাই। একদম মেহমানের মতন হুট করে কইতে জানি হাজির হইল। আর এনে সবাই মোটামুটি এবার অর্ডার দিতে পারছে, অর্ডার দিয়ে বয়ে রইছে খাওনা ওনার অপেক্ষায়। যেহেতু আমরা অনেক মানুষ আছিলাম, এর লেগে আমরা মিট বক্স অর্ডার দিছি। এইদিকে বন্যারা আর একটা মিট বক্স অর্ডার দিছিল। এবার এইটার অবস্থা যে কি হয়েছে এটা দেখানোর মতন আসিল না, একদম পরতে হামলা হয়েছে। এমনি বেড়ায় কাগজের তৈরি, এটার আর কোনো ধ্বংসাবশেষ খুঁজা পাই নাই। দ্বিতীয় হামলার পরে এবার সবাই তৃতীয় হামলার প্রস্তুতি লইতাছে। জাগা হ্যাঁ করে এবার বাদ হই দিই। তানজিল ভাই আবার একের গানের আসর বহাইতে পারে, এর লেগে সবাই মিলে ছোটখাটো একটা আসর বহাই দিই।
নাকি ময়নায় আমায় করবি না বিয়া আমি এ জ্বালা সব কেমন করে মইরা জামু যদি না পাই তোরে আমি মইরা জামু যদি না পাই তোরে আমি নিজের মুখে তোরে শোনাইছি গান তোর পরাণে রাখায় আমার পরাণ আমি নিজের মুখে তোরে শোনাইছি গান তোর পরাণে রাখায় আমার পরাণ। গানগুন হুন্না আবার শিবলি মিদুলের তাই ওর খাওন বানান দেখতে। এর আগে শিবলি মিদুল রে শেফ কোট পিন্ধা তেমন একটা দেখা হয় নাই, কারণ নুয়ে যখন হোটেল সারিনাথ ছিল তখন এই শেফ কোটটা পিনতো। হেলিগা ছবিতেই দেখতাম, সামনাসামনি তেমন একটা দেখা হয়নি। এত সুন্দর করে বানাই না দেখতে দেখতে কোন সময় যে এটাও শেষ হয়ে যাবো এটা চিন্তাও করিনি, কারণ আমার মাথা তো ছিল না হেরা যা আগের তৈ চামি ছিল রেডি। এরপরে খারায় খারায় আমগো মিট বক্স বানাই না দেখলাম। এরপরে খায় দেয় বিদায় লইলাম। আমরা হগল তোর লগে দেখা হইব নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও।